আন্টার্কটিকা বরফে ভরা এত বড় কন্টিনেন্ট যে এখানে 5 কিলোমিটার গভীর পর্যন্ত শুধুমাত্র বরফই রয়েছে। এত বেশি বরফ, আর সেটাও 1.5 কোটি কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। অর্থাৎ আন্টার্কটিকার সাইজ আমেরিকার থেকেও অনেক বড়। যতই মে জুন মাসে গ্রীষ্মকাল থাকুক না কেন, আন্টার্কটিকার টেম্পারেচার সারা বছর -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এত ঠান্ডার জন্যই এখানে জীবনের আশা ভীষণই কম। কিন্তু তা সত্ত্বেও পুরো আন্টার্কটিকাতে 400রও বেশি লেকস ডিসকভার হয়ে গেছে, যেগুলো বরফের লেয়ারের নিচে লুকিয়ে আছে। আন্টার্কটিকাতে না তো কোনো টাইম জোন ফলো হয়ে থাকে, আর না তো এখানে কোনো দেশের অধিকার রয়েছে। পুরো আন্টার্কটিকাতে শুধুমাত্র 2টো এটিএম মেশিনস লাগানো রয়েছে। অনেক মানুষ মনে করেন যে আন্টার্কটিকার বরফের নিচে অনেক রহস্য লুকিয়ে আছে। কেউ তো এটাও মনে করে যে বরফে ঢাকা এই মিস্টিরিয়াস কন্টিনেন্টের ভিতরে একটা আলাদাই দুনিয়া বসবাস করে, যেখানে এলিয়েন্সদের রাজত্ব রয়েছে। কিন্তু রিসার্চার এবং আর্কিওলজিস্টরা এই মিস্টিরিয়াস কন্টিনেন্টের রহস্যভেদ করার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। এখানে ওনারা কিছু এমন জিনিসও খুঁজে বার করেছেন যেগুলোকে দেখে সায়েন্সও তার ব্যাখ্যা দিতে পারেনি। আজকের এই ভিডিওতে আপনি আন্টার্কটিকা থেকে পাওয়া কিছু অদ্ভুত জিনিসের সম্পর্কে জানতে চলেছেন। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 2009 সালে একটা ডিসকভারি রিসার্চারদের চিন্তিত করে তোলে, যখন আন্টার্কটিকার বরফের ভিতরে একটা বেড়ালের কঙ্কাল পাওয়া যায়। কিন্তু এতে অবাক করার মতো ব্যাপারটা এটা ছিল না যে এই কঙ্কালটা একটা বেড়ালের ছিল, বরং অবাক করার মতো ব্যাপারটা ছিল এটা যে বেড়ালের কঙ্কাল ছিল সেটা কোনো সাধারণ বেড়াল ছিল না, বরং ডিম দেয় এমন বেড়াল ছিল। যখন ল্যাবে এরকম অদ্ভুত বেড়ালের কঙ্কালের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন এটা জানা যায় যে এরকম বেড়াল প্রায় 2,50,00,000 বছর আগে পৃথিবীতে পাওয়া যেত। নাম্বার 2, 2014-তে আর্কিওলজিস্টরা আন্টার্কটিকা থেকে অদ্ভুত ধরনের মানুষের খুলি খুঁজে পান। প্রথম অবাক করার মতো ব্যাপারটা ছিল যে এটাই আন্টার্কটিকাতে পাওয়া প্রথম মানুষের খুলি ছিল। আর দ্বিতীয় অবাক করার মতো ব্যাপারটা ছিল এই খুলির আকৃতি। হ্যাঁ, নর্মাল খুলির থেকে এই খুলি অনেকটাই আলাদা দেখতে, কারণ এটার মাথার উপরের অংশ অনেকটাই উঁচু। সায়েন্টিস্টদের মতে খুলির এরকম আকৃতি ছোটবেলা থেকেই অদ্ভুত অভ্যাসের জন্য হয়ে থাকে, আর এই অভ্যাস হাজার হাজার বছর আগে অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনে ব্যবহার করা হতো। এই ধরনের খুলি আর্কিওলজিস্টরা ইজিপ্ট এবং পেরুতেও খুঁজে পেয়েছেন। তাই ওনাদের সন্দেহ যে হয়তো হাজার হাজার বছর আগে আন্টার্কটিকাতেও লোকেরা বসবাস করত, আর ওদের কোনো না কোনো রিলেশন অ্যানসিয়েন্ট ইজিপ্ট সিভিলাইজেশনের সাথে ছিল। নাম্বার 3, আন্টার্কটিকাতে বরফের গভীরতা 5 কিলোমিটার, আর এই পুরো কন্টিনেন্ট আমেরিকার থেকেও অনেক বড়। কিন্তু আর্কিওলজিস্টরা এখান থেকে কিছু এমন প্রমাণ পেয়েছেন যেগুলো দেখে এটা আন্দাজ করা যায় যে কয়েক লক্ষ বছর আগে এই জায়গাটি বসবাসের উপযুক্ত ছিল। হ্যাঁ, 1980 সাল থেকে আর্কিওলজিস্টরা এখান থেকে ডাইনোসরস, মোজাসর্স এবং প্লেজিওসর্সের কঙ্কাল খুঁজে পেয়েছেন। এই কঙ্কালগুলোর সাইজ 36 ফুট বলা হয়, যেটা প্রায় একটা 3তলা বাড়ির উচ্চতার সমান। যখন এই কঙ্কালগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন জানা যায় যে এগুলো কমসে কম 70 লক্ষ বছরের পুরানো। তাই এটা অনুমান করা হয় যে 70 লক্ষ বছর আগে পর্যন্ত আন্টার্কটিকার টেম্পারেচার বসবাসের উপযুক্ত ছিল। আর হয়তো তখন এই পাহাড় ঘন বরফে নয়, বরং সবুজ গাছপালায় ঢেকেছিল। নাম্বার 4, ওয়াটারফলস তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু আন্টার্কটিকার টেলার গ্লেসিয়ারে একটা এমন পয়েন্টও আছে যেখানে ওয়াটারফল নয়, বরং ব্লাড ফল হয়ে থাকে। 1911 সালে টেলার নামক একজন সায়েন্টিস্ট প্রথমবার এখানে এই ব্লাড ফলটি ডিসকভার করেছিলেন। বহু বছর ধরে এটা মানা হতো যে এই গ্লেসিয়ারের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিন্তু মডার্ন সায়েন্টিস্টরা যখন এটার উপরে রিসার্চ করেন, তখন ওনারা যেটা জানতে পারেন সেটা সত্যি অবাক করার বিষয়। হ্যাঁ, এটা জানা যায় যে এই গ্লেসিয়ারের নিচে একটা অনেক বড় জলের ড্যাম রয়েছে, কিন্তু এতে মজুদ জলের বিশেষত্বটা হলো যে এই জলেতে সমুদ্রের জলের থেকেও 3 গুণ বেশি লবণ আছে, যার ফলে
এটা জমাট বাঁধে না। এটার সাথে এই জলেতে পাহাড় থেকে নির্গত হওয়া আয়রনও মজুদ রয়েছে। কোনো পয়েন্ট থেকে যখন জল গ্লেসিয়ার থেকে বাইরে বেরোয় তখন বাতাসে মজুদ অক্সিজেন জলের আয়রনের সাথে মিক্স হয়ে আয়রন অক্সাইডের সৃষ্টি করে, আর ওই জলের কালার রেড হয়ে যায়। আর এই কারণেই আমরা এই জলটাকে লাল রঙের দেখতে পাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।